আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ফিকশন সাবজেক্টটি থেকে, গ্যালিভার্স ট্রাভেল উপন্যাসের থেকে একটি প্রশ্ন। প্রশ্নটি বি পার্টের জন্য গুরুত্বপূর্ণ। শুরু করছি। প্রশ্নটা হলো, হাউ ডিড গ্যালিভার রিচ দ্য কান্ট্রি অব দ্য লিলিপুটিয়ান্স? গ্যালিভার কিভাবে লিলিপুটিয়ানদের দেশে পৌঁছালেন? গ্যালিভার স্টাডিড medicine and became a doctor, but he had a strong desire to traveling. As his medical practice was not successful, he joined a ship called Antilope as a surgeon to make a voyage to the South Asia. At first the journey went well, but after some time the ship faced a terrible storm. All the sailors except Gulliver drowned in the sea. গ্যালিভার চিকিৎসাবিদ্যা পড়াশোনা করে ডাক্তার হয়েছিলেন, কিন্তু ভ্রমণের প্রবল ইচ্ছা ছিল তার। চিকিৎসার ক্ষেত্রে তার সাফল্য না আসায় তিনি দক্ষিণ সাগরে যাত্রা করার জন্য অ্যান্টিলোপ নামক একটি জাহাজে সার্জন হিসেবে যোগ দেন। প্রথমে যাত্রা ভালোই চলছিল, কিন্তু কিছুক্ষণ পর জাহাজটি এক ভয়াবহ ঝড়ের মুখোমুখি হয়। গ্যালিভার ছাড়া সকল নাবিক সমুদ্রে ডুবে যান। Fortunately, Gulliver was able to swim to the shore. Exhausted, he lay down on the beach and fall into a deep sleep. When he woke up at daylight, he tried to move but could not. He found that his arms, leg, and even his long hair were tied down tightly. Around him were tiny human creatures, only 6 inches tall, holding bows and arrows ready to shoot. Gulliver felt immense pain and was surprised by the strange noises around him. To the Lilliputians, he was an extraordinary and astonishing being. Eventually, the king ordered his men to provide Gulliver with food and drink, but they did not release him from the chains. Thus, Gulliver reached the country of the Lilliputians through a storm, survived the shipwreck, and was discovered by these teeny people, making the beginning of the remarkable adventures. দুর্ভাগ্যবশত গ্যালিভার তীরে সাঁতার কাটতে সক্ষম হন
সৌভাগ্যবশত সাঁতার কাটতে সক্ষম হন এবং তীরে আসেন। ক্লান্ত হয়ে তিনি সৈকতে শুয়ে পড়েন এবং গভীর ঘুমে আচ্ছন্ন হন। দিনের আলোয় যখন তিনি জেগে ওঠেন তখন তিনি নড়াচড়া করার চেষ্টা করেন, কিন্তু পারেননি। তিনি দেখতে পান যে তার হাত পা এমনকি লম্বা চুল শক্ত করে বাঁধা। তার চারপাশে ছিল মাত্র 6 ইঞ্চি লম্বা ক্ষুদ্র ক্ষুদ্র মানব প্রাণী, যারা তীর ধনুক ধরে গুলি করার জন্য প্রস্তুত ছিল। গ্যালিভার প্রচণ্ড মাথা ব্যথা অনুভব করেন এবং তার চারপাশে অদ্ভুত শব্দ শুনে অবাক হন। লিলিপুটিয়ানদের কাছে তিনি ছিলেন একজন অসাধারণ এবং আশ্চর্যজনক প্রাণী। অবশেষে তারা তার লোকদের গ্যালিভারকে খাবার এবং পানীয় সরবরাহ করার নির্দেশ দেন, কিন্তু তারা তাকে তার শৃঙ্খল থেকে মুক্তি দেয়নি। এভাবে গ্যালিভার ঝড়ের মধ্য দিয়ে লিলিপুটিয়ানদের দেশে পৌঁছে জাহাজডুবি থেকে বেঁচে যায় এবং এই ক্ষুদ্র মানবগোষ্ঠীদের দ্বারা তাকে আবিষ্কার করে, যা তার অসাধারণ অভিযানের সূচনা করে। ধন্যবাদ সাথে থাকার জন্য।